وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد الشهد شكرا جربري اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদের
পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসলিয়ানে কেরাম, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈরীপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে দোসরা সফর 1448 হিজরি, 2 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 17 জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 19 মিনিটে, দুপুর হয়েছে 12টায় এবং জোহর শুরু হয়েছে, জুমার ওয়াক্ত শুরু হয়েছে 12টা 2 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 42 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ খুতবার আলোচনার বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে মুমিনের করণীয় এবং ইমানের দৃষ্টিভঙ্গি, ইমানি দৃষ্টিভঙ্গি কি। প্রাকৃতিক দুর্যোগ কেন আসে? প্রাকৃতিক দুর্যোগ মূলত মানুষের হাতের কামাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরীক্ষা। তাহলে দুইটা কথা বলা হয়েছে। যত দুর্যোগ এটা মানুষের অর্জন, মানুষ যা কামাই করে, আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট পরীক্ষা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রুমের 41 নং আয়াতে ইরশাদ করেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যহরা প্রকাশ পেয়েছে, যহরা মানে কি? প্রকাশ পেয়েছে, ফাসাদু বিপর্যয়, বিশৃঙ্খলা, ফিল বাররে স্থলভাগে, আমরা যেখানে বসবাস করি এখানে, ওয়াল বাহারে এবং সমুদ্রে। যহরাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহারে, জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, যেই বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এই বিপর্যয়টা হচ্ছে মানুষের হাতের কামাই। কিসের কামাই? তাদের কৃতকর্মের দরুন। কিসের কারণে? তারা যে কর্ম করছে, কর্মের কারণে। তো লিয়ুযীকাহুম, যাতে তিনি তাদেরকে আস্বাদন করাতে পারেন, বা'দা এমন কিছু, আল্লাযী আমিলু যাহা তারা করছে, লাআল্লাহুম ইয়ারজিউন এই জন্য যে তারা ফিরে আসবে, তারা তাদের সেই বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে তারা ফিরে আসবে। ঝড় বৃষ্টি ও তুফানে এই সময় আমাদের কি আমল করতে হবে? আমাদের আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়ের সময় আতঙ্কিত হতেন এবং আল্লাহর দরবারে তিনি পানাহ চাইতেন। তাহলে রসুল নিজেও আতঙ্কিত হইতেন এবং তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন। তাই আমাদেরকে কি করতে হবে? রসুল সেটা বলেছেন যে এ সময় বেখবর না থাকা, উদ্বিগ্ন হওয়া, কি হওয়া?
আশঙ্কা করা যে কোনো বিপদ আমাদের জন্য আসছে। এভাবে উদ্বিগ্ন হওয়া এবং বেশি বেশি করে তওবা করা। কি করা? বেশি বেশি করে তওবা করা, যে আমি অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আর অন্যায় করব না, সেখান থেকে ফিরে আসব, এই তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয়ে বলা হচ্ছে, হাদিসে উল্লেখিত আছে, ওয়াইজা তাখায়্যালাতিস সামাউ তাগায়্যারা লাউনুহু ওয়া খারাজা ওয়া দাখালা ওয়া আকবালু ওয়া আদবার। জট শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় উদ্বেগের চাপ ফুটে উঠত এবং তিনি এমন উদ্বিগ্ন হতেন, এদিক সেদিক হাঁটতেন এবং তিনি পায়চারি করতেন। তো এই সময় দোয়া, জটের সময় একটি দোয়া পড়া সুন্নাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা আরসালাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা রাসূল পড়তেন, আমাদেরকেও পড়তে বলা হয়েছে, আমরা এটা পড়া সুন্নাহ। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ চাই। এই ঝড় তুফান বৃষ্টি মহামারী যাই আসুক, এটাতে আপনার কল্যাণ চাই এবং এর মধ্যে যে কল্যাণ আছে আমি তা চাই, অর্থাৎ খারাপিটা চাই না, এবং এর অনিষ্ট থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়াটা পড়া। এখন আসেন, বজ্রপাত হয়, ঠাডা পড়েনি, বজ্রধ্বনি, বজ্রপাত হয়। এই সময় আমাদের করণীয় কি এবং আমল কি? বজ্রপাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির একটি নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিকে মানুষকে একটু দেখান, এটা একটা নিদর্শন। এই সময় তাসবিহ পাঠ করা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বজ্রের শব্দ শুনতেন, কথা বলা তিনি বন্ধ করে দিতেন এবং একটি আয়াত তিনি তেলাওয়াত করতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। পবিত্র সেই সত্তা, বজ্র এবং ফেরেশতাগণ যার ভয়ে তার পবিত্রতা ঘোষণা করে। তাহলে আল্লাহর ভয়ে বজ্র যেগুলো আছে সেগুলোও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেশতারাও ভয় পায়। ভয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে থাকে। বজ্রপাতের আওয়াজ শুনলে একটি দোয়া আছে। عن سالم بن عبد الله بن عمر عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا سمع صوت الرعد والصواعق قال اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك। দোয়াটা হচ্ছে, اللهم লা তাকতুলনা বিগাদাবিকা, হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদেরকে আপনি হত্যা করবেন না, আপনার গজব দিয়ে আমাদেরকে হত্যা করবেন না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, এবং আপনার আযাব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদেরকে ধ্বংস করবেন না। এরপর হচ্ছে ওয়াফিনা কাবলা যালিকা, এবং এই ধ্বংস, এই গজব, এই হত্যা, এটির আগেই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তাহলে তিনটি দোয়া এখানে। একটা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে হত্যা করবেন না, হে আল্লাহ, আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করবেন না, হে আল্লাহ, এই দুটি আসার আগেই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তাহলে এই দোয়া আমরা করি কি না? করি না, আমাদের চালু নেই, আমাদের চালু নেই। এটা হচ্ছে বজ্রপাতের সময়।
বন্যার সময় আমাদের করণীয় কি? বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো এক নম্বর কথা হচ্ছে, এটা ইমানি দায়িত্ব। কি ইমানি দায়িত্ব? তাদেরকে সাহায্য করা, তাদের সহায়তায় এগিয়ে আসা, তাদের খাবার দাবার যদি না থাকে সেটার ব্যবস্থা করা, সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে ইমানের দাবি। ইমানের দাবি। যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كراب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। যে ব্যক্তি কোনো মুমিনের এই দুনিয়ার যে কোনো বিপদ আপদ দূর করার চেষ্টা করবে, দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে ওই ব্যক্তির সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বন্যার সময় আমাদের কাজ হচ্ছে যাকে যেইভাবে যতটুকু সাহায্য করা যায় ততটুকু সহায়তা প্রদান করা। এটা মুসলিম শরীফের হাদিস। বিপদের সময়, এই বন্যার সময় ধৈর্য ধারণ করা, জানমালের ক্ষতি হলে আমাদেরকে পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া। জানমালের ক্ষতি হলে, ক্ষতির আশঙ্কা দেখা দিলে এই সময় এই দোয়াটা পড়া। বজ্রপাতে বা পানিতে ডুবে মারা যাওয়ার হুকুম কি? ইসলামী শরীয়তের দৃষ্টিতে যারা এই ধরনের দুর্ঘটনায় মারা যায় তাদের জন্য রয়েছে একটি শুভ সংবাদ। আলহামদুলিল্লাহ, তাদের জন্য একটা কি আছে? শুভ সংবাদ রয়েছে। তারা শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বজ্রপাতে আর পানিতে ডুবে মারা গেলে তারা শহীদ হয়। কি হয়? শহীদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শহীদ হচ্ছে 5 প্রকার। এখানে সহিহ মুসলিম শরীফ এবং বুখারী শরীফ দুই হাদিস গ্রন্থে উল্লেখ আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুহাদাউ খামসা আল মাতউনা ওয়াল মাবতুনা ওয়াল গরিক ওয়া সাহিবুল হাদাম ওয়াশ শাহীদ ফি সাবিলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শুহাদাউ খামসা, শহীদ হচ্ছে 5 প্রকারের। কয় প্রকারের? 5 প্রকারের শহীদ। আল মাতউনা, 1 নম্বর হচ্ছে যারা মহামারী অথবা কোনো প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তাহলে হইল কি, যারা বিভিন্ন মহামারী রোগ, প্লেগ রোগ ইত্যাদিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তারা শহীদ। তারা কি? শহীদ। ওয়াল মাবতুনা, যাদের পেটের রোগ, পেটের কামড় বা পেটে বড় সমস্যা হওয়ার কারণে মৃত্যুবরণ করে তারাও শহীদ। ওয়াল গরিক, যে ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করে সেও শহীদ। সেও কি? শহীদের মৃত্যু অর্জন করে। ওয়া সাহিবুল হাদমে, চাপা পড়ে, গাড়িতে চাপা পড়ে, কোনো বাড়িঘর বিধ্বস্ত হয়ে বাড়িঘরের নিচে চাপা পড়ে যে ইন্তেকাল করে সেও শহীদ। ওয়া শাহীদু ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ। তবে শহীদদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, স্তর আছে। যেমন আল্লাহর পথে যারা শহীদ হয়, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়, রক্ত মাখা অবস্থায় তাদেরকে কবরস্থ করা হয়। অপরদিকে অন্যান্য শহীদ যারা, তাদেরকে গোসল দিতে হয়। কি দিতে হয়? গোসল করাতে হয়। তবে যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মর্যাদা সবচাইতে বেশি, সবচাইতে বেশি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়। এরপরে অন্যান্য শহীদগুলোর মর্যাদা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া শহীদের চেয়ে একটু কম, একটু কম, তবে তারা শহীদ।
বজ্রপাতে মৃত্যু, এই ছাপা পড়ে মৃত্যু বা আকস্মিক বিপদের মৃত্যু অন্তর্ভুক্ত হিসেবে, শহীদের অন্তর্ভুক্ত হিসেবে ফোকায়ে কেরাম একে শহীদ বলে, শহীদি মৃত্যু বলে আখ্যায়িত করেছেন। প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা উচিত। পাশাপাশি সামর্থ্যবান যারা তাদের উচিত বন্যার্ত, ক্ষতিগ্রস্ত, সাহায্য প্রার্থী যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা। বৃষ্টির সময়ে আমাদের জন্য বিশেষ আমল আছে। এই আমলের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এক নম্বর হচ্ছে বৃষ্টিটা আল্লাহর রহমত। বৃষ্টি আল্লাহর রহমত, তবে এটি কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের রূপ নিতে পারে, পারে কিনা? আযাবের রূপ নিতে পারে। তাই বৃষ্টির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বৃষ্টি দেখে দোয়া পড়া, যখন বৃষ্টি হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আমাদের উপর উপকারী বৃষ্টি বর্ষণ করুন, যাতে এই বৃষ্টি আমাদের জন্য আযাবের কারণ না হয়, গজবের কারণ না হয়। এই দোয়াটা পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি শুরু হলে বৃষ্টির পানি কিছু গায়ে লাগাতেন। বৃষ্টি শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের কিছু অংশ উন্মুক্ত করে দিতেন, যাতে এই পানিগুলো তার গায়ে লাগে। তিনি বলতেন, এটি আল্লাহর কাছ থেকে আসার সময়টি খুবই নিকটবর্তী, অর্থাৎ এটি আল্লাহর নতুন রহমত, এটি আল্লাহর নতুন একটি রহমত। এটা সহিহ মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে দোয়া পড়া, যখন অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি ওয়াল আজামি ওয়াজ জিরাবি ওয়াল আওদিয়া ওয়া মানাবিশ শাজার। হে আল্লাহ, আমাদের উপর নয়, আমাদের আশপাশের টিলা, পাহাড় এবং বনভূমিতে আপনি বৃষ্টি দিন। যখন বৃষ্টি, অতিবৃষ্টি হতো তখন, অতিরিক্ত বৃষ্টি হলে রাসূল দোয়া করতেন। কি দোয়া? হে আল্লাহ, এই বৃষ্টি আপনি আমাদের উপরে দেবেন না, আশেপাশের টিলা সমূহের উপরে দিন, পাহাড় এবং বনভূমিতে আপনি বৃষ্টি দিন। দুর্যোগের সময় আমাদের কিছু সামাজিক দায়িত্ব কর্তব্য আছে, আছেনি? আছে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য, নাকি? কি বলেন? দাঁড়াইনি আমরা, নাকি আত্মকেন্দ্রিক থাকি? প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো শুধু কেবল এটি মানবতা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইবাদত। এটা কি? আল্লাহর পক্ষ থেকে একটি ইবাদত। এজন্য আমরা এই ইবাদতে শামিল হব। অতিবৃষ্টির কারণে আমাদের আশেপাশে অনেক হতদরিদ্র মানুষেরা, তারা খাবার পায় না, পানির সমস্যা দেখা দেয়, তাদের ঘর বাড়িতে বসবাসের অনুপযোগী হয়ে যায়। এমন অবস্থায় সহযোগিতা করা আবশ্যক, এটা ইবাদত। ফিকহের কিতাবে উল্লেখ আছে, যদি কোনো জনপদ খাদ্য বা বস্ত্রের অভাবে ভোগে তবে সামর্থ্যবান প্রতিবেশীদের উপর তাদের সাহায্য করা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। এই জন্য আপনি যাকাতের টাকাও প্রদান করতে পারবেন তাদেরকে। বন্যা বা ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যদি নিঃস্ব হয়ে পড়ে যায় তবে তাদের সরাসরি যাকাতের টাকা দিয়ে তাদের পুনর্বাসন করা যেতে পারে, এটা জায়েজ আছে। এতে একদিকে খরচ আদায় হবে, অন্যদিকে বিপদগ্রস্ত মানুষের সাহায্য হবে এবং আপনি একজন পরহেজগার, ইবাদতগার হিসেবে
আল্লাহর কাছে চিহ্নিত হবেন। বজ্রপাতে বা বন্যায় মৃত ব্যক্তির মর্যাদা এবং তার হুকুম কি? বজ্রপাতে মৃত ব্যক্তিকে উখরবি শহীদ বা আখেরাতের বিচারে তাদেরকে শহীদ বলা হয়ে থাকে। এ বিষয়ে ফিকহ এবং হাদিসের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক হলো কেন তারা শহীদ হবেন। ইসলামী তত্ত্বে যে মৃত্যুগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং আকস্মিক, যেমন আগুনে পুড়ে যাওয়া, পানিতে ডুবে মৃত্যু, দেয়াল চাপা পড়ে মৃত্যু, গাড়িতে চাপা পড়ে মৃত্যু, বজ্রপাতে মৃত্যু, এই আকস্মিক মৃত্যুগুলো আল্লাহ তাআলা তার করুণায় এই যন্ত্রণার বিনিময়ে মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। যে ব্যক্তি নিজ সম্পদের রক্ষা করতে গিয়ে মারা যায় সে ব্যক্তিও শহীদ। যে নিজের জান বাঁচাতে গিয়ে আবার মৃত্যুবরণ করে সেও শহীদ। দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু নফল আমল করতে হবে। বড় ধরনের বিপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে নফল ইবাদত করতেন। যেমন সদকা করা, এক নম্বরে কি করা? সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদকা বালা মুসিবত দূর করে। মানুষ যখন কাউকে কোনো কিছু সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন সদকাকারীর তার বালা মুসিবত দূর করে দেন। দুর্যোগের পূর্বাভাস পেলে বা দুর্যোগ চলাকালীন সাধ্যমতো দান খয়রাত করা আমাদের জন্য ইবাদত। আমাদের জন্য কি? ইবাদত। আমরা এই ইবাদত করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তিগফার পড়া, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বেশি বেশি করে পড়া। যতক্ষণ মানুষ ইস্তিগফার পড়ে বা ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব দেন না, আযাব দেন না, আযাব তাদের কাছ থেকে সরিয়ে নেন। সকাল সন্ধ্যায় নিজেকে সুরক্ষা এবং নিজের পরিবারকে সুরক্ষার জন্য একটি দোয়া রয়েছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া পড়া আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি হতে পারে না। এই দোয়াটা সবসময় পড়া, সকালে ও সন্ধ্যায় 3 বার পড়লে সব ধরনের আকস্মিক বিপদ আপদ মুসিবত থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা যায়। এটি তিরমিজি শরীফের হাদিস। বন্যা বা দুর্গত এই দুর্যোগে কেবল প্রাকৃতিক, এই যে প্রকৃতির আচরণ, প্রাকৃতিক যে দুর্যোগ, এটা না বলে আল্লাহর পক্ষ থেকে এটি একটি সতর্কতা, এটা বলা উত্তম। কি বলতে হবে? দুর্যোগে শেষ করে দিয়েছে, বৃষ্টি শেষ করে দিয়েছে, তুফান শেষ করে দিয়েছে, প্রকৃতি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, এই জাতের কথাগুলো শুধু বলে কাফেরেরা। কারা? একটু কঠিন হয়ে গেছে না? এটা হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পানিতে আমরা ধ্বংস হয়ে গিয়েছি, বন্যায় ধ্বংস করে ফেলেছে, প্রাকৃতিক দুর্যোগ আমাদের সব ক্ষতি করে দিয়েছে। এই কথা না বলে, এই কথা মনে না করে আমাদেরকে বলতে হবে আল্লাহর পক্ষ থেকে এটি একটি সতর্কতা। এটি একটি কি? সতর্কতা। আগেই আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের নিজের দুই হাতের কামাই, দুই হাতের কামাই। তো এখন নিজের কামাইয়ের জন্য আল্লাহকে দোষ দেওয়া যাবে না, যাবে না। যদি দেয় তাহলে সে কুফরি করে। কি করে? আর বলতে হবে আল্লাহর পক্ষ থেকে এই বিপদ আমাদের জন্য সতর্কতা, এটা বলতে হবে। আমাদের উচিত গুজব ছড়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকা,
মানুষে বলে থাকে অমুকের পাপের কারণে আজকে এটা হয়েছে, বলেনি। অমুকের পাপের কারণে ওই নির্দিষ্ট এলাকায় ওই নির্দিষ্ট ঘটনা ঘটেছে, বন্যা হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে। এভাবে নির্দিষ্ট করে কাউকে দোষারোপ করে কোনো কথা বলা ঠিক নয়। দুর্যোগের সময় গুজব ও কুসংস্কার সম্পূর্ণ বর্জন করতে হবে। অনেক সময় দুর্যোগের সময় মানুষের মধ্যে বিভিন্ন ভুল আকীদা এবং কুসংস্কার ছড়িয়ে পড়ে। ইসলাম এগুলোকে কোনো মতেই সমর্থন করে না। অনেকে কয় গ্রহ নক্ষত্রের প্রভাবে এখানে এই দুর্যোগ সৃষ্টি হয়েছে, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়, অমুক নক্ষত্রের কারণে ঝড় আসে। এই ধরনের কথাবার্তা সম্পূর্ণ বলা হারাম। এগুলো কি হারাম, শরীয়তে জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে কেউ কেউ সকালে মুমিন হিসেবে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয় সে মুমিন হিসেবে, আর কেউ জাগ্রত হয় কাফের হিসেবে। নাউজুবিল্লাহ। কেউ ঘুম থেকে উঠে মুমিন হয়ে, আর কেউ ঘুম থেকে উঠে কাফের হয়ে। যে বলে আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হয়েছে সে ব্যক্তি মুমিন, আল্লাহর অনুগ্রহে ঝড় হয়েছে সে ব্যক্তি মুমিন, আল্লাহর অনুগ্রহে ওইটা হয়েছে সেটা মুমিন। আর যে ব্যক্তি বলে অমুক নক্ষত্রের প্রভাবে এটি হয়েছে, অমুকের কারণে এটি হয়েছে, আসলে সে নক্ষত্রে বিশ্বাসী একজন কাফের, একজন কাফের। এটা একটা হাদিস, সহিহ বুখারী শরীফের 846 নং হাদিস। ভয় দেখানো নয়, মানুষকে ভরসা দেয়া। মানুষকে বিপদ আপদে ভয় দেখানো যাবে না, তাদেরকে ভরসা দিতে হবে। দুর্যোগকে কেবল আল্লাহর গজব হিসেবে প্রচার করা যাবে না, একে আল্লাহর দিকে ফেরার মাধ্যম। অর্থাৎ আপনি ভিন্ন পথে চলে গিয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আনার জন্য আপনাকে এই আযাব দিয়েছে, এই বিপদ দিয়েছে। এটা আযাবটা দিয়েছে মানে আল্লাহর দিকে ফেরানোর মাধ্যম হিসেবে এটি আপনার কাছে এসেছে, এবং এসেছে আপনার গুনাহসমূহ মাফ করার জন্য। কি জন্য? গুনাহসমূহ মাফ করার জন্য এই বিপদ এসেছে। জানমাল রক্ষার ইসলামী মূলনীতি হচ্ছে, ইসলামের জীবনে সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঝুঁকি নেওয়া সম্পূর্ণ নিষেধ। যদি আবহাওয়া দপ্তর আপনাদেরকে ঘোষণা করে, সংকেত দেয় এখন এত নম্বর বিপদ সংকেত, তা অমান্য করে সমুদ্রে পাড়ি দেয়া অথবা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করা, এটা শরীয়ত বিরোধী। শরীয়ত বিরোধী। কি বলছি আমি, বুঝা গেছে না? আবহাওয়া অফিস অধিদপ্তর থেকে খবর জেনেছে এখন 10 নম্বর মহাবিপদ সংকেত, তার মানে আপনাকে বলছে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য, ঠিক না? আপনি সেটা ওভারটেক করে সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া অথবা ঝুঁকিপূর্ণ স্থানে আপনি অবস্থান করা, এটা শরীয়ত বিরোধী। এটা শরীয়ত বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আবহাওয়া অফিসও তাই বলেছে, আপনি নিরাপদে আশ্রয়ে থাকুন। এই কথা আবহাওয়া অফিস আপনাকে সতর্ক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন যে তোমরা বিপদের দিকে ধাবিত হইও না। ওয়া আহসিনু, তোমরা সৎকর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে পছন্দ করেন, ভালোবাসেন তিনি। নামাজ আদায়েও এই বিপদের সময়ে শিথিলতা দেয়া হয়েছে। অতিবৃষ্টি বা ঝড়ের কারণে মসজিদে যাওয়া যদি জীবনের জন্য ঝুঁকি হয়ে যায়, তাহলে রাস্তায় চলাফেরা যদি অসম্ভব হয়ে যায়, আপনি বাড়ি থেকে মসজিদে আসার রাস্তা নিরাপদ নয়, আপনার প্রাণের ঝুঁকি আছে, এমন অবস্থায় আপনাকে ঘরে নামাজ পড়া জায়েজ আছে, জায়েজ আছে। এটা দ্বারা কি বুঝলেন? তার মানে সবসময় বিপদ নাকি? মসজিদে জামাত ছাড়তে হবে কখন? এটা আল্লাহ বলছেনই, মসজিদে জামাত
ছাড়বেন কখন? যখন বাড়ি থেকে আসা নিরাপদ নয়, জীবনের ঝুঁকি আছে, তখন ঘরে নামাজ পড়া জায়েজ আছে। তার মানে এটা নয় অন্য সময় আপনি মসজিদে আসবেন না। অন্য সময় আসিনি আমরা মসজিদে, কথা বলেন না কম। তার মানে এটা দ্বারা বোঝানো হয়েছে আপনাকে 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ আদায় করতে হবে। মসজিদে আপনাকে জামাতে নামাজ আদায় করতে হবে, শুধুমাত্র বিপদের সময় আপনি ঘরে পড়তে পারবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির দিনে মুয়াজ্জিনকে হাইয়া আলাস সালাহের পরিবর্তে সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে নামাজ পড়ো বলতে নির্দেশ দিয়েছিলেন। এটা সহিহ বুখারীর 666 নং হাদিস। নতুন হইলে সমালোচনার দরকার নেই, যে এটা হাদিস শরীফ বলছি আমি। বৃষ্টির দিনে হাইয়া আলাস সালাহর পরিবর্তে সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো, এই নির্দেশ দিয়েছিলেন। তাহলে ঘরে নামাজ পড়া যাবে শুধু বিপদের সময়। বজ্রপাত বা পানিতে ডুবে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তার দাফন কাফনের মাসালা কি? যদি পরিস্থিতি এমন হয় যে স্বাভাবিকভাবে দাফন করা অসম্ভব, তবে ফিকহ শাস্ত্রের আলোকে সমাধান হলো জানাজা আগে না দাফন আগে। যদি লাশ বিকৃত হওয়ার ভয় থাকে বা বন্যার কারণে কবর দেওয়া অসম্ভব হয়, তবে তাকে দ্রুত আগে জানাজা পড়ে ফেলা উত্তম। জানাজা আগে পড়ে ফেলতে হবে। বন্যা অবস্থায় দাফনের নিয়ম কি? যদি মাটি শুকনো না থাকে এবং পুরো এলাকা যদি পানিতে প্লাবিত হয়ে যায়, তবে লাশ এমনভাবে নিরাপদ স্থানে রাখতে হবে যেন পচে না যায়। আর যদি উপায় না থাকে, তবে কোনো নৌকায় বা শক্ত কোনো ভেলায় উঁচু স্থানে মাটির ব্যবস্থা করে তাকে দাফন করতে হবে। দলিল হচ্ছে কষ্টসাধ্য অবস্থায় শরীয়ত সহজ ব্যবস্থা গ্রহণ করে। আর যদি লাশ খুঁজে না পাওয়া যায়, যদি বন্যায় ভেসে যায় এবং লাশ যদি খুঁজে না পাওয়া যায়, তবে হানাফি মাযহাব অনুযায়ী লাশের অনুপস্থিতিতে গায়েবানা জানাজা পড়ার শক্তিশালী কোনো ভিত্তি নেই। অন্যান্য মাযহাবের মতে আছে, তবে লাশ পাওয়া গেলে অবশ্যই জানাজা পড়তে হবে। ফিকহার মাসালা হচ্ছে জানাজা ও দাফন সংক্রান্ত। অনেকে মনে করেন পানিতে ডুবে বা বজ্রপাতে মারা গেলে জানাজা লাগে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। যদি পানিতে ডুবে মৃত্যুবরণ করে, তাহলে সেখানে তাকে গোসল দিতে হবে। তাকে কি করতে হবে? গোসল দিতে হবে। তবে শরীয়তের বিধান হচ্ছে লাশ যদি ফুলে যায় বা গোসল দেওয়ার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা যদি সাবান দ্বারা যদি গোসল করানো হয়, তাহলে লাশের চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে এই অবস্থায় আলতোভাবে পানি দিয়ে হলেও তাকে গোসল করাতে হবে। যদি পানির ব্যবহার করা না যায়, তাহলে তাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করাই দিতে হবে। কি করতে হবে? তায়াম্মুম করাই দিতে হবে। রণক্ষেত্রে কাফেরদের হাতে নিহত ব্যক্তি, শহীদ যারা, তাদেরকে গোসল দিতে হয় না। বন্যা বজ্রপাত এ মৃত ব্যক্তির যদিও শহীদ, কিন্তু তাদেরকে গোসল দিতে হবে। কি করতে হবে? গোসল দিতে হবে। তাদেরকে কাফন পরাতে হবে এবং তাদের জানাজা পড়তে হবে। বজ্রপাতে যদি ব্যক্তি পুড়ে যদি কয়লা হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? তায়াম্মুম করাতে হবে। কি করতে হবে? তায়াম্মুম করাতে হবে। গোসল ও কাফন, যদিও তারা সওয়াবের দিক থেকে শহীদের সওয়াব লাভ করবে, কিন্তু দুনিয়াবি আহকাম অনুযায়ী তাদের সাধারণ মৃতের মতোই তাদেরকে গোসল করাতে হবে এবং তাদের জানাজা দিতে হবে। বজ্রপাতে মৃত ব্যক্তি শরীর পুড়ে গেলেও গোসল দেওয়া যদি সম্ভব হয়, তাকে অবশ্যই গোসল দিতে হবে, আর না হলে তায়াম্মুম করাতে হবে। পানিতে ডুবে যাওয়া ব্যক্তির, যেটা আমি আগে বলছি, যে তাকে গোসল এবং দাফন সম্পন্ন করতে হবে।
যদি লাশ বিকৃত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে আলতোভাবে যদি ধোয়া যায়, চামড়া উঠে না মতো ধুইতে হবে, আর না হলে তাকে তায়াম্মুম করাতে হবে। এখন এই বিপদগ্রস্ত ব্যক্তিগুলোর সহায়তায় পুরস্কার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকার আমলের সওয়াব মৃত্যুর পরও বান্দার আমলনামায় থাকে। তার মধ্য থেকে একটি হলো খাল খনন করা বা পানি প্রবাহ সচল রাখা, যাতে মানুষের উপকার হয় এবং দুর্যোগ কমে যায়। দুর্যোগ কমানোর জন্য খাল খনন করা এবং কি করা? পানির প্রবাহ সচল রাখা। আমাদের এলাকায় যে সকল খালগুলো আছে, ক্ষয় নিষ্কাশন ব্যবস্থা যেখানে অসুন্দর, সেটা আমরা করছি কিনা? সেটা আমাদেরকে করার জন্য বলছে। সেটা করলেই আমাদের জন্য সওয়াব নাকি? আর পুরো এলাকা পানি বন্ধ থেকে যে তারা যে পানিবন্দী হয়ে যায়, এটা থেকে বাঁচতে পারে নাকি? আপনাদের এলাকায় খালগুলো খনন করা আসেনি? ঝোপ ঝাড় জঙ্গল যেগুলা পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এগুলো ঠিক করা আছে কি না? না থাকলে আপনারা আজকে থেকে শুরু করবেন, এখনো সিগন্যাল চলছে নাকি? করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন। পশু পাখির যত্ন নেবেন। বন্যার সময় কেবল মানুষ নয়, পশু পাখিরও কষ্ট বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত প্রাণীর সেবায় সওয়াব রয়েছে। বুখারী শরীফের হাদিস। দুর্যোগ, এই সময় মুমিনের ধৈর্য আবশ্যিক, তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কোরআনের দৃষ্টিভঙ্গি, বিপদ থেকে গাবড়ে না যাওয়া। বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, বিপদ কোনো মুমিনের শান হতে পারে না। মুমিনেরা বিপদে ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নং আয়াতে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করবেন। কি করবেন? ভয় ভীতি দ্বারা পরীক্ষা করবেন। এই উপর থেকে দেখবেন বজ্রধ্বনির আগে একটা আলো আসে, এটাকে আমরা খাজিলিক বলি নাকি? আসেনি? এটা দেখিও তো গাবড়ায় যায় নাকি? গাবড়ায় যায়নি? গাবড়ায় তো গাবড়ায়, এমনভাবে গাবড়ায়, সূরা বাকারায় আছে যে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দেয়, ঠিক কিনা? কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দেয় বজ্রধ্বনির মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে? বজ্রধ্বনির মৃত্যুর ভয়ে। এখানে ভয় পাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এটা আল্লাহর পরীক্ষা। ওয়াল জু'এ, ক্ষুধা দ্বারা আমাদের ফল ফসল ইত্যাদি ক্ষতি হয়ে যাবে, আমাদের খাদ্যগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা গতবার বন্যার সময় দেখেছি, ফেনী বাজারের যত কাঁচা মাল আছে সবগুলো পচে ভিতরের বাজার একদম দুর্গন্ধ হয়ে গিয়েছিল, ঠিক কিনা? এটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? তাহলে যখন খাদ্যদ্রব্য পচে যাবে তখন আমাদের ক্ষুধা বেড়ে যাবে, ক্ষুধার যন্ত্রণা আসবে। মনে করতে হবে এটা আল্লাহর পরীক্ষা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ফল ফসলের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, চারিদিকে ফসলগুলো ডুবে যাবে, পানির নিচে চলে যাবে। গেছে তো? আপনাদের মসজিদের একতলা পর্যন্ত ডুবে গিয়েছে না? এই সময়ও গাবড়ানো নিষেধ, এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। ওয়াল আনফুসে, আপনার সন্তান মারা যাবে, আপনার স্ত্রী মারা যাবে, আপনার বাবা মারা যাবে, আপনার আত্মীয় স্বজন ইন্তেকাল করবে। এই সময়েও আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পরীক্ষা। ওয়াসামারাত, ফল ফসলের ক্ষতি হবে। এই ক্ষতি অবস্থায়ও যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই মুমিন। ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকেই কেবল সুসংবাদ দাও। কিসের? মুমিন হওয়ার, জান্নাতে যাওয়ার। কিসের? মুমিন হওয়ার এবং জান্নাতে যাওয়ার। অর্থাৎ আল্লাহর সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এটাই আমাদের জন্য আবশ্যক। বৃষ্টির কারণে জামাত নামাজের হুকুমের কথা আমি আগেই হালকা বলার চেষ্টা করেছি, যে বৃষ্টির কারণে যদি জানমালের ক্ষতি হতে পারে, জানের ক্ষতি হতে পারে, এমত অবস্থায় জামাত ছেড়ে দেওয়া যাবে, আর বাকি সময় মসজিদে নামাজ আদায় করতে হবে। তাহলে আমাদের
আমরা যে সমাজে বসবাস করি এই সমাজে আমরা একে অপরের সম্পূরক এবং পরিপূরক, ঠিক কিনা? একা একা কি আমাদের চলা সম্ভব? একের সাথে অপরের আমাদের সম্পৃক্ততা আছে না? আছে তো। কেউ ধান উৎপন্ন করলে কেউ গম উৎপন্ন করে, আবার কেউ ডাল উৎপন্ন করে, আবার কেউ সরিষা উৎপন্ন করে, আবার কেউ কাঁচা তরকারি উৎপন্ন করে। এখন প্রত্যেকে যদি আলাদা আলাদা জিনিস ব্যবহার করে, একে অপরকে না দেয়, আমরা কি সমাজে চলতে পারবো নি? পারবো? পারবো না। যেভাবে আমরা এইভাবে সমাজে একসাথে সকল কিছু মিলিয়ে এই সমাজে বসবাস করি, এই সমাজের সকল ব্যক্তির কি উচিত নয় সমস্ত বিপদ আপদ থেকে একসাথে উদ্ধারের চেষ্টা করা? উচিত কি না? উচিত। এই জন্য আমি আজকে আসার সময় এখান দিয়ে রাস্তা দিয়ে আমি মসজিদে দাঁড়িয়ে আলোচনা করছি। এখান দিয়ে যখন আমি গাড়ি চালায় আসছি, খানাখন্দগুলোতে পানি পড়ে আছে, বিভিন্ন গর্তগুলো, তখন আমি চিন্তা করলাম, আপনারা আবার আমার দোষ ধরবেন না। কালকে রাত্রে আমি বাড়িতে যাচ্ছিলাম, গত সপ্তাহে আসার সময় এক জায়গাতে রাস্তার উপরে বড় বড় গর্ত পড়ে গেছিল। ওই জায়গা দিয়ে আমি কালকে রাত্রে যাইতেছিলাম না, ভয়ে যে গর্তের মধ্যে যদি পড়ে যাই। 2-3টা বড় বড় গর্ত হয়ে গেছিল। তো সেখান দিয়ে দেখতেছি কিছু সিএনজি এসতেছে। আমি বৃষ্টির কারণে এক জায়গায় দাঁড়াইছি, কিছু সিএনজি এসতেছে এবং কিছু মোটরসাইকেল সিএনজি এদিক দিয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝলাম যে হয়তো রাস্তাটা ঠিক হয়েছে, না হলে এরা তো যাইতো না এখান দিয়ে। গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ সেখানে রাস্তাটা তারা মেরামত করেছে এই বৃষ্টির ভিতরে। কত সুন্দর! মানুষের বাড়ির ওই যে ওয়াল ভাঙ্গা যেগুলো এনেছে, ভাঙ্গা 4-5 টাক দিয়ে তারা রোলার দিয়ে পিষে এটাকে সমান করে দিয়েছে। কিন্তু আমি যখন এই রাস্তা দিয়ে আসলাম তখন চিন্তা করলাম যে আমাদের সমাজের ওই লোকগুলোর মতো আপনাদের সমাজের এই লোকগুলোর কি দৃষ্টিতে এটা পড়ে নাই? এই গর্তগুলো তারা ইচ্ছা করলে 2টা টাক জিনিস এনে এখানে ঢেলে দিয়ে তো সমান করে দিতে পারে, পারে কি না? পারে, কিন্তু সেটা হচ্ছে না, হয়নি। তো এখন চিন্তা করলাম যে তার মধ্যে মনে হয় বোঝাপড়া হয়নি। তা আমরা সবাই বোঝাপড়া করে চলি। সমাজের রাস্তাঘাট যেমন এখন খালগুলো পানি যখন যাবে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া, যেখানে যেখানে পানি বন্ধকতার সৃষ্টি হয় অথবা কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে, ফাসাদ নয়, তাদেরকে বুঝিয়ে ওই জায়গাটা পরিষ্কার করা। তাহলে আমরা এই আজাব গজব এগুলো থেকে বাঁচতে পারবো, বন্যা থেকে বাঁচতে পারবো। পারবো কি না? পারবো। তাহলে এই সমাজের সৌন্দর্যের জন্য আপনারা তালিকা করে আপনাদের সমাজে যেই যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো আপনাদের নিজেদের সমস্যা, আপনাদের নিজেদের সমাধান করার দায়িত্ব আপনাদের নিজেদের। আল্লাহর তরফ থেকে আজাব গজব আসবে, এই জন্য আল্লাহকে দায়ী করা চলবে না, নিজেদেরকে দায়ী করবেন। যেটা আল্লাহ নিজে বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ নিজেই বলেছেন। তাহলে আমরা সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধারের দায়িত্ব নিজেদের কাঁধে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বুঝ জ্ঞান দান করুন এবং সমাজে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।